একটি দেশের ইতিহাস, ঐতিহ্য, সভ্যতা, শিক্ষা ও সংস্কৃতি এবং সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডের অতীত জানা যায় জাতীয় আর্কাইভস ও গ্রন্থাগার অধিদপ্তর থেকে। মহান মুক্তিযুদ্ধের মূল্যবান দলিল, দস্তাবেজ, নথিপত্র এবং রেকর্ড সমূহ সংরক্ষণের গুরুত্ব অনুধাবন করে 1972 সালে শিক্ষা মন্ত্রণালয়ের ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক বিভাগের অধীনে জাতীয় আর্কাইভস এবং জাতীয় গ্রন্থাগারের সমন্বয়ে আর্কাইভস ও গ্রন্থাগার অধিদপ্তর প্রতিষ্ঠা করে। 1974 সালে তৎকালীন সরকার 32 বিচারপতি সৈয়দ মাহবুব মোর্শেদ সরণি আগারগাঁওয়ে 4 একর জমি বরাদ্দ পাওয়ার পর বাংলাদেশের প্রখ্যাত স্থপতি খন্দকার মাজহারুল ইসলামের দৃষ্টিনন্দন স্থাপত্য নকশায় 1978 সালে গ্রন্থাগার ভবনের নির্মাণ শুরু হয়। 1985 সালে এর কার্যক্রম শুরু হয়। এই সেই জাতীয় গ্রন্থাগার ভবন। পাশে রয়েছে জাতীয় আর্কাইভ ভবন। এই ভবনের ভিত্তিপ্রস্তর 2001 সালে স্থাপিত হওয়ার পর 2006 সাল থেকে কার্যক্রম শুরু হয়। এই ভবনে সংরক্ষিত থাকে সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত সংস্থার গুরুত্বপূর্ণ ডকুমেন্ট সমূহ। 2008 সাল থেকে ইন্টারন্যাশনাল কাউন্সিল অন আর্কাইভস (ICA) এর উদ্যোগে 9 জুন আর্কাইভস দিবস উদযাপন করা হয়। এছাড়া 2018 সাল থেকে জুন মাসের প্রথম সপ্তাহ আন্তর্জাতিক আর্কাইভ সপ্তাহ হিসেবে ঘোষণা করা হয়। ফলে বাংলাদেশ জাতীয় আর্কাইভস কর্তৃক আন্তর্জাতিক আর্কাইভ সপ্তাহ উদযাপিত হয়। চলুন আমরা দৃষ্টিনন্দন স্থাপত্য নকশায় ছায়া ঢাকা গাছগাছালি ঘেরা সুন্দর এই ভবনের অভ্যন্তরে প্রবেশ করি। প্রবেশ পথেই দেখা মিলবে সুবিশাল করিডোর। প্রথমে রিসেপশনে এন্ট্রি করে ভবনে প্রবেশ করতে হয়। করিডোরে প্রদর্শিত রয়েছে বাছাইকৃত ঐতিহাসিক নথি, রয়েছে স্থিরচিত্র প্রদর্শনী। সিঁড়ি দিয়ে উঠলে বাম দিকে প্রদর্শনী গ্যালারি, যা সবার জন্য উন্মুক্ত। প্রদর্শিত রয়েছে পুরাতন মূল্যবান ঐতিহাসিক নথিপত্র, বাংলাদেশ জাতীয় আর্কাইভস আইন অনুযায়ী বাংলাদেশে সৃষ্ট সকল আর্কাইভ সামগ্রীর আইনগত হেফাজতকারী এবং সরকারের কেন্দ্রীয় সংরক্ষণাগার হল জাতীয় আর্কাইভস। আইন অনুযায়ী সকল মন্ত্রণালয়, বিভাগ, সংস্থা ইত্যাদি তাদের 25 বছরের পুরাতন গুরুত্বপূর্ণ নথিপত্র, রাষ্ট্রীয় চুক্তি, কমিশন রিপোর্ট ইত্যাদি বাধ্যতামূলকভাবে জাতীয় আর্কাইভসে হস্তান্তর করতে হবে। জাতীয় আর্কাইভসে বর্তমানে 5 কোটি পৃষ্ঠার অধিক নথিপত্র সংরক্ষিত আছে। এই সকল নথিপত্র বিশেষভাবে যত্ন সহকারে সংগ্রহ করা হয়। নথিপত্র দলিল, দস্তাবেজ কাজের ধরন অনুযায়ী প্রথমে অ্যালফাবেটিক্যালি এবং পরে ক্রোনোলজিক্যালি সাজানো হয়। প্রয়োজনীয় অংশটুকু খুঁজে পাওয়ার জন্য রয়েছে ক্যাটালগ, যা বর্তমানে 95টি রয়েছে। নথিপত্রের ধরন অনুযায়ী পুরাতন নথি সমূহের মধ্যে উল্লেখযোগ্য যেমন 1760 থেকে 1900 সাল পর্যন্ত সময়ের জেলা রেকর্ডস, 1859 সাল থেকে 1955 পর্যন্ত প্রিন্টেড প্রসিডিংস, 1925 সাল থেকে 1960 সাল পর্যন্ত ঢাকা চট্টগ্রাম বিভাগীয় কমিশন রেকর্ডস, 1832 থেকে বর্তমান পর্যন্ত গেজেট, মাস্টার দা সূর্য সেনের মামলার রায়ের কপি, 52 ভাষা আন্দোলনের নথি ইত্যাদি। এছাড়া রয়েছে 1966 সাল থেকে বিভিন্ন পত্রিকার গুরুত্বপূর্ণ প্রেস ক্লিপিংস। বর্তমানে সকল কাজ ম্যানুয়াল পদ্ধতিতে হলেও ভবিষ্যতে আর্কাইভস হবে ডিজিটাল আর্কাইভস। জাতীয় আর্কাইভসে রয়েছে বিভিন্ন সেবা সমূহ, যেমন গবেষণা সেবা, যেখানে সংরক্ষিত নথিপত্র, পত্রপত্রিকা, ম্যাপ, ম্যাগাজিন ইত্যাদি গবেষকের চাহিদা অনুযায়ী সেবা প্রদান করা হয়। আরও রয়েছে রেফারেন্স সেবা, ফটোকপি সেবা, পরামর্শ সেবা ইত্যাদি। এই সকল সেবা পেতে হলে প্রথমে সদস্য হতে হবে, যা অতি সহজেই ফর্ম ফিল আপ ও নির্ধারিত ফি জমা দিয়ে হতে পারে। এই ভবনে রয়েছে শীততাপ নিয়ন্ত্রিত 282 আসনের অত্যাধুনিক অডিটোরিয়াম। যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান নির্ধারিত ভাড়া মারফত ব্যবহার করতে পারবেন। ভবনটিতে প্রশিক্ষণ সেবাও প্রদান করা হয়। অ্যাডভান্স আর্কাইভাল রেকর্ড ম্যানেজমেন্ট প্রশিক্ষণ কোর্স, 10 দিন ব্যাপী নথি সৃষ্টিকারী প্রতিষ্ঠানের কর্মকর্তাদের প্রশিক্ষণ প্রদান করা হয়। চলুন এবার আমরা সবুজে ঘেরা লাল ইটের জাতীয় গ্রন্থাগারে ঘুরে আসি। বাংলাদেশের জাতীয় গ্রন্থাগার মানব সভ্যতার সূতিকাগার ও হাজার বছরের ইতিহাস, জ্ঞান, বিজ্ঞানের ধারক। ভবনের অভ্যন্তরে একটি 72 ফুট দৈর্ঘ্য ও 50 ফুট প্রস্থ বিশিষ্ট প্রাকৃতিক দৃশ্য সংবলিত চিত্র রয়েছে, যা সবচেয়ে বৃহদাকার দেয়াল চিত্র মনে করা হয়।
জাতীয় গ্রন্থাগার ভবনের প্রবেশপথের লবির দেয়ালে রয়েছে মহান মুক্তিযুদ্ধ সম্পর্কিত স্থিরচিত্র। পাশের একটি কক্ষে প্রদর্শনী গ্যালারি ও আরেক পাশের জাতীয় গ্রন্থাগারের পাঠকক্ষ। পাঠকক্ষে রয়েছে বিভিন্ন পুস্তক, সংবাদপত্র, ম্যাগাজিন, রেফারেন্স পুস্তক ও সাম্প্রতিক প্রকাশিত পুস্তকসমূহ। এখানে গবেষক পাঠকদের জন্য বিনামূল্যে ইন্টারনেট ব্যবহার সুবিধা সহ অনলাইনে পাবলিক অ্যাক্সেস ক্যাটালগ সুবিধা পাওয়া যায়। এই সকল সুযোগ সুবিধা পেতে জাতীয় আর্কাইভের মতন কিন্তু আলাদা করে সদস্য ফর্ম পূরণ করে নির্ধারিত ফি দিয়ে হতে হবে। এই ভবনের বিভিন্ন শাখায় বিভিন্ন সেবামূলক কার্যক্রম দেওয়া হয়ে থাকে। যেমন গ্রন্থপঞ্জি শাখায় বাংলাদেশের জাতীয় গ্রন্থপঞ্জি প্রণয়ন ও প্রকাশের লক্ষ্যে 3টি শাখা রয়েছে: সংগ্রহ, সংকলন এবং প্রকাশনা ও রেফারেন্স শাখা। সংগ্রহ শাখায় প্রকাশক, লেখক ও তাদের প্রকাশিত পুস্তক সমূহ সরবরাহ করে থাকেন। সংগ্রহ শাখা থেকে পুস্তকের শ্রেণীকরণ নম্বর তৈরি সহ ডেটা এন্ট্রি কাজটি হয়ে থাকে। সফটওয়্যারে বিব্লিওগ্রাফিক ডেটার সহায়তায় বাংলাদেশ জাতীয় গ্রন্থপুঞ্জের প্রাথমিক পাণ্ডুলিপি প্রণয়ন করা হয়, যা বিজি প্রেস থেকে মুদ্রিত হয়। জাতীয় গ্রন্থাগার বাংলাদেশের প্রকাশিত সকল পুস্তকের জন্য প্রকাশক ও লেখকগণকে সরকার নির্ধারিত ফির মাধ্যমে ISBN ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড বুক নম্বর বরাদ্দ প্রদান করে। বর্তমানে অনলাইনের মাধ্যমেও আবেদন করা যাবে। জাতীয় গ্রন্থাগারে রয়েছে বাধাই শাখা, যেখানে দৈনিক পত্রপত্রিকা মাসভিত্তিক ভলিউম আকারে বাধাই করা হয়। রয়েছে প্রেস ক্লিপিং শাখা, যেখানে মূলত জাতীয় গ্রন্থাগারে ক্রয়কৃত ও সৌজন্যপ্রাপ্ত প্রকাশনা ও কপিরাইট প্রকাশনা সমূহের প্রসেসিং ও রক্ষণাবেক্ষণ করা হয়। উল্লেখযোগ্য ঐতিহাসিক সংগ্রহের মধ্যে রয়েছে 1875 থেকে 1926 পর্যন্ত প্রায় 59টি মাইক্রোফিল্ম রোল এবং 1985 থেকে 1993 পর্যন্ত 20টি মাইক্রোফিশ রোল সংরক্ষিত আছে। জাতীয় গ্রন্থাগারের 7 তলা বিশিষ্ট স্ট্যাক ব্লক রয়েছে, যেটি মূল সংরক্ষণাগার, যেখানে স্থায়ীভাবে সংরক্ষিত আছে পুস্তকাদি গেজেটিয়ার ও গ্রন্থাগার সামগ্রী। উল্লেখযোগ্য সংগ্রহসমূহের মধ্যে রয়েছে 1905 সাল থেকে বিভিন্ন সময়ের মূল্যবান ডিস্ট্রিক্ট গেজেটিয়ার। তাছাড়াও শত বছরের পুরাতন বইয়ের মধ্যে রয়েছে 1264তে প্রকাশিত শ্রী টেকচাঁদ ঠাকুরের আলালের ঘরের দুলাল, 1277 প্রকাশিত রামকৃষ্ণচন্দ্র মুখোপাধ্যায়ের রাজবালা, 1954 সালের আশুতোষ ভট্টাচার্যের মনসা মঙ্গল, ইউসুফ জুলেখা, 1752 সালে হাতে লেখা ও নকশা করা পবিত্র কুরআন শরীফ। 1958 সাল হতে এখন পর্যন্ত দৈনিক, সাপ্তাহিক, মাসিক যেমন বিচিত্রা, বেগম ছাড়াও আরও অনেক সংগ্রহ। 1876 সালে প্রকাশিত দি ইংলিশম্যান এবং আরও দেশি বিদেশি জার্নাল সংরক্ষিত আছে। তাছাড়াও ভাষাভিত্তিক সংগ্রহ রয়েছে, যেমন আরবি, ফার্সি, উর্দু, জাপানি, চীনা, কোরিয়ান ভাষায় প্রকাশিত বই, জার্নাল ইত্যাদি। জাতীয় গ্রন্থাগারে বিদেশি ভাষা ছাড়াও বেশ পুরাতন কিছু বিশেষ সংগ্রহ রয়েছে, যেমন হালিমা খাতুন, গোলাম মোস্তফা, টাঙ্গাইলের ধনবাড়ি নবাবের গ্রন্থাগার সংগ্রহ ছাড়াও ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর ব্যক্তিগত সংগ্রহ রয়েছে। 1892 থেকে 2013 পর্যন্ত বিভিন্ন পুরাতন ম্যাপ সংগ্রহীত রয়েছে, যার মধ্যে বিখ্যাত ঐতিহাসিক জেমস রেনেলের পলাশি ম্যাপ সংগ্রহীত রয়েছে। জাতীয় আর্কাইভস ও গ্রন্থাগার ভবনের কর্মকর্তা ও কর্মচারীদের শিশুদের জন্য রয়েছে চমৎকার শিশু দিবা যত্নকেন্দ্র। আর্কাইভস ও গ্রন্থাগারের উদ্দেশ্যই হচ্ছে একটা জ্ঞানভিত্তিক সমাজ গঠন করা। আর্কাইভস ও গ্রন্থাগার অধিদপ্তরে সংগৃহীত 9 কোটি ডকুমেন্টস আমাদের এখানে আছে। আমাদের এখানে যারা গবেষক আসেন তারা কিন্তু গবেষণা করার কাজে এগুলো ব্যবহার করেন, বিশেষ করে যেগুলো ঐতিহাসিক গুরুত্বপূর্ণ নথিপত্র, এগুলো উপরে গবেষণা প্রায় দেখা যাচ্ছে আমাদের 1000-এর উপরে গবেষণা এখান থেকে প্রকাশ হয়েছে। আমরা রিসেন্ট ইস্যুগুলো পেয়ে গেলে আমাদের গবেষককে অ্যাট্রাক্ট করতে আমাদেরকে আরও সহায়তা করবে। যারা আমাদের ক্লায়েন্ট, বিশেষ করে মন্ত্রণালয় এবং জেলা প্রশাসন থেকে যদি আমরা যথাসময়ে তাদের সংগৃহীত নথিগুলো, যেগুলো সমাপ্ত নথি, এগুলো যদি 25 বছরের পুরনো হয়ে গেলে দিয়ে যান, তাহলে কিন্তু আমরা আসলে আর্কাইভসকে যথাযথভাবে ব্যবহার করতে পারবো এবং গবেষকরাও কিন্তু এখান থেকে গবেষণা করে উপকৃত হবে। ইতিমধ্যেই কিন্তু আমাদের এখানে গেজেট থেকে কপি নিয়ে সাকসেসফুলি তাদের মামলাগুলো শেষ করতে পেরেছে এবং তাদের পক্ষে রায় যাওয়া, তারা জমি উদ্ধার করতে পেরেছে। প্রায় 1000 খানেক গবেষক কিন্তু এখান থেকে কাগজপত্র নিয়ে কিন্তু তারা
গবেষণা করেছে। বিশেষ করে আমাদের উল্লেখ করার মতো গবেষক পার্শ্ববর্তী দেশ ভারত, পাকিস্তান, তারপরে চীন থেকে আসে আমাদের এখানে গবেষক অনেক বেশি, এবং যুক্তরাষ্ট্র থেকেও আসে। যেহেতু আমাদের এখানে ব্রিটিশ সময়ের পেপারসগুলো আছে, ওনারা কিন্তু এখানে এসে গবেষণা করেন। ইতিহাসকে যদি সঠিকভাবে জানতে হয় তাহলে আর্কাইভসকে সমৃদ্ধ করা ছাড়া কোনো গত্যান্তর নাই। এটাই হলো আমার প্রত্যাশা। এই আশাবাদ ব্যক্ত করে আমার কথা শেষ করছি।